এই কিছুক্ষণ আগেই মরতে এসেছি। ভালো করে বোঝানোর জন্য আজকে আমাকে আসতে হয়েছে, সরকারের বহু কাজকর্ম ফেলে রেখে। এর পরবর্তীতে তারা যদি আমার এই কথাটা অমান্য করে, তাদেরকে আমার খাতায় নাম তুলে রাখবে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখছেন চাকদার রাস্তায় এবার যমরাজ, হ্যাঁ স্বয়ং যমরাজ জমপুরি থেকে হাজির চাকদাহ রাস্তায়। সঙ্গে রয়েছেন চাকদার ওসি ট্রাফিক অলোক ব্যানার্জি সহ পুলিশের ট্রাফিকের পুলিশ আধিকারিকরা। আপনারা এতক্ষণে অন্তত বুঝতে পারছেন যে আজ যে রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজ পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কিন্তু এই চাকদা ওসি ট্রাফিকের আয়োজন। রানাঘাট পুলিশ জেলার নির্দেশে আজ চাকদাহ রাস্তায় চাকদা বনগাঁ রাজ্য সড়ক সহ জাতীয় সড়কে ঘুরছে যমরাজ। দেখতে পাচ্ছেন সেই যমরাজ জমপুরি থেকে একদম হাতে গদা নিয়ে সরাসরি রাস্তায় এসে সাধারণ মানুষকে তিনি কিন্তু যারা হেলমেট পরে আসেননি তাদেরকে কিন্তু তিনি সাবধান করছেন, অর্থাৎ তিনি বলে দিচ্ছেন যে এই দেখুন, যদি হেলমেট না পরেন তাহলে কিন্তু আমার মুখোমুখি অর্থাৎ যমরাজের মুখোমুখি হতে পারবেন। আর সেই দেখছেন যে এভাবেই চলন্ত বাইককে যমরাজ ধরছে এবং এই যে ওখানে না, গাড়িতে থেকে বেরোনোর সঙ্গে আপনাকে হেলমেট রাখতে হবে। এর পরবর্তীকালে হেলমেট না থাকলে আপনার মৃত্যু অনিবার্য। আমি ফোনটাই করে দেবেন, আমি হেলমেটটা রেখে চলে এসেছি, ভুল করে তো হেলমেটটা একটু রেখে দেবেন। চায়ের দোকানে চা খেতে হেলমেটটা দিয়ে বেরোতে হবে তো আপনাকে। চায়ের দোকানে চা খাচ্ছিলাম, চা করে গেছে, ফোন করলাম হেলমেটটা নিয়ে একদম বুঝতেই পারছেন এভাবেই যমরাজ একদম মানুষকে এবং পথ চলতি বাইক আরোহীদের সাবধান করছেন। তিনি বলছেন যদি হেলমেট না পরেন তাহলে কিন্তু এভাবেই যমরাজের সঙ্গে আপনার দেখা হবে, অর্থাৎ আপনার মৃত্যু নিশ্চিত হবে। আর এই নিয়েই কিন্তু আজ দেখছেন চাকদাহ একদম এই মুহূর্তে রয়েছি 12 নম্বর জাতীয় সড়কে এবং সেই 12 নম্বর জাতীয় সড়কে এভাবেই যমরাজকে নিয়ে আজ পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে চাকদা ওসি ট্রাফিকের নেতৃত্বে। আমরা সেই ছবি তুলে ধরছি নতুন বাংলার পর্দায়। দেখছেন যে এভাবেই র্যালি চলছে তাদের এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ একদম পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, তাদের স্লোগান রয়েছে নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ। আজ নিরাপদ, আগামী নিরাপদ, সর্বদা নিরাপদ। এবং এই র্যালির একদম অগ্রভাগে রয়েছে স্বয়ং যমরাজ। তার কারণ যমরাজ তিনি একটাই, যে ওসি ট্রাফিক যেটা জানাচ্ছেন যে দেখুন যমরাজকে রাস্তায় নামাতে হচ্ছে একটাই কারণে, যাদের সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করা যায় এবং যারা হেলমেট পরেছে তাদেরকে কিন্তু এরকম যমরাজের পক্ষ থেকে গোলাপ ফুল দেওয়া হচ্ছে, লজেন্স দেওয়া হচ্ছে। যারা এই মুহূর্তে হেলমেট পরে এসছেন তাদেরকে কিন্তু যমরাজের পক্ষ থেকে দেখছেন যে লজেন্স এবং গোলাপ ফুল দেওয়া হলো। তার পাশাপাশি দেখছেন যে যমরাজ এভাবেই একের পর এক যুবকদের কিন্তু আশ্বস্ত করছেন এবং তাদের বলছেন যে দেখুন, হেলমেট না পরলে নিশ্চিত আমার সঙ্গে দেখা হবে। আর সাধারণ মানুষের সঙ্গে সচেতনতা বাড়াতে অর্থাৎ পথ নিরাপত্তা সপ্তাহকে আরও মজবুত করতে, মানুষের মনের মধ্যে গেঁথে দিতে ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না সেরকম পরামর্শ, সীমাহীন গতিতে গাড়ি চালাবেন না, ওভারটেক এড়িয়ে চলুন, সর্বদা সিট বেল্ট ব্যবহার করুন, টু হুইলার চালানোর সময় উন্নত মানের হেলমেট ব্যবহার করুন। একের পর এক একদম সচেতনতামূলক বার্তা কিন্তু দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং পুলিশের পাশাপাশি দেখছি যে এই চৌরাস্তা ব্যবসায়ী সমিতির প্রতিনিধি তারাও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং সেই র্যালিতে দেখছেন যে স্বয়ং যমরাজ কিন্তু এই র্যালিকে কিন্তু সরাসরি নিয়ে যাচ্ছেন। এবং সাধারণ যারা বাইক আরোহী, সেই বাইক আরোহীদের যারা হেলমেট পরে আছেন তাদেরকে ফুলের তোরা। দাদা, আপনি হেলমেট পরে আছেন, আপনাকে কি দিল যমরাজ? কি দিল? একটা ফুল দিল, একটা কিছু নির্দেশিকা দিল, একটা নির্দেশিকা দিল। কেমন লাগলো আপনার? ভালো ভালো লাগলো, পুলিশের উদ্যোগটা এটা ভালো লাগলো। হ্যাঁ,
একদম যেটা বলছি যে পুলিশের উদ্যোগ ভালো লাগলো, তার কারণ যে দেখুন যমরাজ মৃত্যু হলে আমাদের মতে, হিন্দু মতে, যে যমরাজ এসে নিয়ে যায়, আর সেই যমরাজকে স্বয়ং যখন রাস্তায় নিয়ে বেরোয় পুলিশ, তখন কিন্তু এই যে প্রচারটা, সচেতনতার বার্তা কিন্তু আরো বেশি করে মানুষের মধ্যে পৌঁছায়। আর তারই কিন্তু অভিনব উদ্যোগ চাকদা ওসি ট্রাফিকের নেতৃত্বে। দেখছি সেই অভিনব উদ্যোগে চাকদা 12 নম্বর জাতীয় সড়কে চৌরাস্তা এলাকায় এরকমভাবেই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে চাকদা ওসি ট্রাফিকের নেতৃত্বে। আমি দেখাতে বলবো সেই র্যালি, সেই সুদৃশ্য র্যালির প্রথম অগ্রভাগে রয়েছে, একদম গাড়ি সাবধান, অগ্রভাগে রয়েছে দেখতে পাচ্ছেন যে যমরাজ, এবং সেই যমরাজের মুখোমুখি কিন্তু যখন তখন আপনারা হতে পারেন। যদি রাস্তায় বেরিয়ে আপনারা সতর্ক না থাকুন, তাহলে কিন্তু এই যমরাজের মুখোমুখি আপনারও হতে পারে। আর তার জন্যই কিন্তু যমরাজ এভাবে দেখুন, যারা মোটর সাইকেল আরোহী, যারা স্কুটি নিয়ে যাচ্ছে, একটি বাচ্চা নিয়ে যাচ্ছে, আমি দেখাবো ভদ্রমহিলাকে, যে দেখুন ওই যে ভদ্রমহিলা, সে কিন্তু বেরিয়ে গেল, যমরাজ তাকে ধরতে পারলো না, ধরতে পেরেছে যমরাজ, আমরা পৌঁছাবো। যে দেখুন এই মহিলা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি ছোট বাচ্চাকে নিয়ে তিনি এরকমভাবে বিনা হেলমেটে যাচ্ছেন। হেলমেট ছিল, তার সঙ্গে ছিল। আপনাকে পরে বেরোতে হবে, ঠিক আছে? হেলমেট করবেন আপনি, আপনার পেছনে যে থাকবে বাচ্চাকে হেলমেট করাতে হবে। এর পরবর্তীকালে যদি হেলমেট না পরে বেরোন, তাহলে কিন্তু আপনার মৃত্যু কিন্তু অনিবার্য। হেলমেট করা মানে, গাড়ি চালানো মানে কি, হেলমেটটা মাথায় রাখতে হবে, মাথাটাই তো ঠিক রাখতে হবে। বাড়িতে আপনার কেউ অপেক্ষা করছে আপনার জন্য, আপনি হেলমেট ছাড়া ধুম করে গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন, কেন না হয়? একদম বুঝতেই পারছেন যে ওসি ট্রাফিক অলোকবাবু রয়েছেন, তার পাশাপাশি যমরাজ রয়েছে, রুই রয়েছে, রাজা, তার পাশাপাশি দেখুন এই অঞ্চলের যে ব্যবসায়ী সমিতির, সেই ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরাও এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এবং সর্বোপরি যাদের জন্য এই র্যালির আয়োজন, এই অভিনব র্যালি কেন বলবো, তার কারণ হঠাৎ করে দিন দুপুরে একদম জমপুরি থেকে যমরাজ যখন চাকদার রাস্তায় ঘোরে, তখন তো এক আলাদা আকর্ষণ হয়, আর তাতে ওসি ট্রাফিকের প্রশংসা করতেই হয়। আর সর্বোপরি ওসি ট্রাফিক তো রয়েছেন অলোকদা, আমরা এর আগে কথা বলছেন। অলোকদা, এই দেখুন যমরাজ স্বয়ং ভয় দেখাচ্ছেন, তাতে কি এবার মানুষের বোধোদয় হবে? মানে অনেক তো করছেন, আজকেরটা একদম অভিনব। থ্যাংক ইউ আপনাদেরকে যে অশেষ সাড়া পাওয়ার জন্যে। আমি আশা রাখবো আগামী দিনে চাকদা প্রত্যেকজন মানুষজন এবং তৎসহ চাকদা সংলগ্ন যারা চাকদা শহরে আসেন, প্রত্যেকে ট্রাফিক নিয়ম মানবেন এবং তারা হেলমেট পরবেন এবং তারা সিট বেল্ট ব্যবহার করবেন, কেউ মদ্যপান করে গাড়ি চালাবেন না। আমি আবারও বলছি যে এই পথ নিরাপত্তা সপ্তাহের যে ট্যাগলাইন আছে, সেটা আমরা যেন মেনে চলি। আমরা রাস্তাকে নিরাপদ করব, আগামীকে নিরাপদ করব, পশ্চিমবঙ্গকে নিরাপদ করব। একদম ধন্যবাদ। আমরা যমরাজ রয়েছে, যমরাজ দেখুন, আপনি তো প্রচুর মানুষ ভয় পাচ্ছে আপনাকে দেখে রাস্তায় বেরোনোর পর। দেখুন আজকে তো ভয় পাচ্ছে, যারা আপনার নির্দেশ না মানলে তো মৃত্যু, মানে আপনার সঙ্গে দেখা হবে, কি বলবেন? আজকে আমি নির্দেশের জন্য এখানে এসেছি, নির্দেশ দিচ্ছি। ভয় পাওয়াটা সাধারণত ব্যাপার, কারণ হচ্ছে কি যে আমি জমপুরি থেকে এখানে হঠাৎ এসেছি কেন, নির্দেশ না মানলে, অমান্য করলে তার জরিমানা হবে, জরিমানা মৃত্যু। এটাই, এর জন্যই আমি এখানে এসে ওদেরকে বোঝাতে এসেছি। প্রথমে বোঝাতে হয়, তারপরে তার দায়িত্ব নিতে হয়। কি বোঝালেন? বোঝানোর কারণ হচ্ছে রাস্তাঘাটে যখনই বেরোক হেলমেট ছাড়া বেরোনো উচিত না। হেলমেট এবং 4 চাকার গাড়িতে সিট বেল্ট বাধ্য হবে। এমনি আমি দেখলাম যে হেলমেট যারা পরেছিল তাদেরকে মিষ্টি, মানে লজেন্স থেকে শুরু করে আরও কিছু ফুল দিলেন। এই দেখুন আরও একজন বাইক চালককে কিন্তু তিনি ধরছেন, যমরাজ নজরে তার পড়েছে, এবং সেই যমরাজের নজরে কিন্তু দেখছেন এই অবস্থা। বুঝতেই পাচ্ছেন যে যমরাজ কিন্তু এভাবেই বোঝানোর চেষ্টা করছে সাধারণ মানুষকে, বাইক আরোহীকে, যে হেলমেট পরাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং হেলমেটটা একদম হেলমেট পরার কিন্তু বার্তা দিচ্ছে যমরাজ। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরলাম নতুন বাংলা নিউজের পর্দায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল রেখে বাধ্য হয়ে আমাকে এই চাকদা নদীয়াতে আসতে হয়েছে। ব্যাপক পরিমাণে মোটরসাইকেল আরোহীরা হেলমেট ছাড়া রাস্তাঘাটে চলাচল করছে। তার বাড়িতে ছোটো ছোটো সন্তান আছে, তারা সন্তানের দিকে না তাকিয়ে হেলমেট ছাড়া অবাধ্যভাবে যে বাইক চালিয়ে তারা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে।
তাদেরকে ভালো করে বোঝানোর জন্য আজকে আমাকে আসতে হয়েছে, স্বর্গের বহু কাজকর্ম ফেলে রেখে। এর পরবর্তীতে তারা যদি আমার এই কথাটা অমান্য করে, তাদেরকে আমার খাতায় নাম তুলে রাখবে। 3 তারিখ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ রোড সেফটি উইক চালু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। আমাদের ট্রাফিক উইংয়ে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই রোড সপ্তাহ, পথ নিরাপত্তা সপ্তাহ মানে উদযাপিত হচ্ছে। তা আজকে ওরই একটা অংশ হিসাবে আমরা যমরাজকে নিয়ে এসেছি, যাতে অ্যাটলিস্ট যমরাজকে দেখে মানুষজনের মানে মনে একটা ভয় বা ভীতি বলুন আর যাই বলুন একটা জাগে, তাদের ওই ট্রাফিক নিয়ম মেনে চলার একটা প্রবণতা দেখা যায়। আমাদের উদ্দেশ্য প্রত্যেককে হেলমেট পরানো, সিট বেল্ট পরানো এবং যাতে আমাদের উদ্দেশ্য রাস্তাকে নিরাপদ করা এবং পশ্চিমবঙ্গকে নিরাপদ করা। তো আমরা চাইবো এই কটা দিন নয়, বছরে 365টা দিন রাস্তা সবার জন্য নিরাপদ থাকুক, সবার জন্য নিরাপদ হোক, পশ্চিমবঙ্গ নিরাপদ থাকুক। চাকদার মানুষের সবথেকে বড় সমস্যা যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক আইনে কি ব্যবস্থা নেই? বিশেষ করে টোটো তো চরম আকারে। এটা টোটোর ব্যাপারটা এটা আমি বলতে পারবো না, এটা কারণ এটা আজকে এটা পুরো ভিন্ন প্রশ্ন। আজকে অন্য একটা জিনিস হচ্ছে যে পথ নিরাপত্তা সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে আমাদের যে একটা উদযাপনের দিন। তো অবৈধ পার্কিংয়ের ওপরে আমরা অলরেডি কাজ স্টার্ট করেছি। আমরা অলরেডি প্রসিকিউশন করছি। আপনারা তো জানেন প্রতিদিন প্রচুর পরিমাণে প্রসিকিউশন করা হয়। ইভেন যারা রাস্তার ওপরে বিল্ডিং মেটেরিয়ালস রাখছিল তাদেরকেও আমরা নোটিশ করেছি এবং আমাদের একটা স্পেশাল ড্রাইভ চলে, মাসে প্রতিদিন প্রায়শই চলে। তো আমরা সেগুলো করছি যাতে ইন ফিউচারে মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, আমরা তার জন্য বদ্ধপরিকর। আমার নাম অলোক ভট্টাচার্য, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, চাকদা ওসি ট্রাফিক। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমস